ক্লাবের মালিকানা দাবি করেন নাই, ওনারা দাবি করেছে নিজেকে প্যাট্রন হিসেবে। সোশ্যাল অর্গানাইজেশন কখনো বিক্রয় হয়, মালিকানা হস্তান্তর করা হয়। কি ডিসিশন হলো এবং এটার পরবর্তী কি পদক্ষেপ নেবেন? আমাদের দুই পক্ষের এক পক্ষ ওরা আসছেন, আমাদের যে মেইন যে ছিল তানভীর আহমেদ, উনি নিরাপত্তার কারণে আসতে পারেননি, আসতে অনাপত্তি দেওয়ার কারণে মাননীয় বিচারপতি মহোদয় ভার্চুয়ালি তাকে নিয়ে আসছেন, দুপক্ষের বক্তব্য শুনছেন। এখন আসলে দেখেন, সোশ্যাল অর্গানাইজেশন কখনো আপনার বিক্রয় হয় না, সোশ্যাল অর্গানাইজেশন মালিকানা হস্তান্তর করা হয়। তো তানভীর আহমেদ 2016 থেকে 2019-এর মধ্যে এই ক্লাবগুলোর মালিকানা হস্তান্তর বুঝাই নিচ্ছেন নিজের কাছে, সেগুলো প্রপার ডকুমেন্টস উনি মাননীয় বিচারপতি মহোদয়ের কাছে দিচ্ছেন। এখন মাননীয় বিচারপতি মহোদয় এগুলো পরীক্ষা নিরীক্ষা করবেন, সঙ্গে আরও কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস চেয়েছেন। এই ডকুমেন্টসগুলো কালকে ওনার তানভীরের জমা দেওয়ার কথা আছে। আর ওনারা ক্লাবের মালিকানা দাবি করেন নাই, ওনারা দাবি করেছে নিজেকে প্যাট্রন হিসেবে, যে তাকে প্যাট্রন হিসেবে নিয়োগ করা হয়েছে তাদেরকে। তাদেরও কথা শুনছেন বিচারপতি মহোদয়। এখন ওনারা বিচারপতি মহোদয় মালিকানার যে চূড়ান্ত একটা সিদ্ধান্ত, এটা আশা করি ওনারা কালকে দিবেন। না, ক্লাব তো কখনো আসলে সোশ্যাল অর্গানাইজেশন কখনো বিক্রয় হয় না। সোশ্যাল অর্গানাইজেশন তো একটা আসলে আপনার উন্নয়নের জন্য, সমাজের উন্নয়নের জন্য, এটা কখনো বিক্রয় হয় না। এটা মালিকানা হস্তান্তর করা হয়, সত্য স্বামিত্ব সাপেক্ষে এটা হস্তান্তর করা হয়, কিন্তু এটা কখনো বিক্রয় হয় না। আমরা হস্তান্তর বুঝাই নিচ্ছি, আমাদেরকে একটা পক্ষ বুঝাই দিচ্ছে, সেটা 2016-এ 2016-তে। আচ্ছা, আপনার পুরো নামটা কি ভাই? আমার নাম হচ্ছে মেহেরুল ইসলাম। আপনি কোন ক্লাবে? আমি আছি তানভীরের একটা টিমের দায়িত্বে আছি, রেঞ্জার্স ক্রিকেট একাডেমি।